Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel. গত পর্বে আলোচনা করেছিলাম নিটিং চার্ট ব্যাক পার্ট। এই পর্বে আলোচনা করব নিটিং চার্ট ফ্রন্ট পার্ট। মনে রাখুন, 1. ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হতে চেস্টে 1 সিএম বড় হবে, যাতে সাইড সিম ঘুরে সামনের দিকে চলে না আসে। 2. নর্মাল শোল্ডারে টপে 1 সিএম বড় হয়, যাতে শোল্ডার সিম ঘুরে না আসে। 3. কখনো কখনো ফ্রন্ট পার্টে সাইড ডাউন একটা বেশি হয়, প্রয়োজন হলে করে নেবেন। 4. আরম হলে স্লিপ ক্যাপের জন্য মার্ক করে দিবেন, যাতে লিঙ্কিং ঠিক থাকবে। 5. বডি থিকনেসের সাথে থিকনেস মিলাইয়া বডি ফিনিশিং এবং নেক ফিনিশিং ব্যবহার করবেন। 6. শোল্ডার পয়েন্ট এবং সেন্টার ফ্রন্ট পয়েন্ট দিয়ে এবং সহজে খোলা যায় এমন নেক ফিনিশিং দিয়ে নেক তৈরি করবেন। 7. প্রত্যেকটি পার্টে সাইজ ইন্ডিকেশন পয়েন্ট ব্যবহার করবেন। 8. নাইলন এবং বিস্কস এর প্লেটেড ঠিক করে দেবেন। 9. নিটিং চার্টে কালার এবং স্যাম্পল টাইপ উল্লেখ করবেন। 10. সিঙ্কেজের জন্য মেজারমেন্ট প্লাস অর মাইনাস উল্লেখ করবেন। 11. নিটিং চার্টে মেজারমেন্ট পদ্ধতি উল্লেখ করবেন। নেক্সট, আপনারা একটা পিকচার দেখছেন, যেটা গ্রিন কালার, ব্ল্যাক কালার এবং ইয়েলো কালারে। এটা নিটিং চার্ট সহজে বোঝার জন্য আমি এই পিকচারটা তৈরি করেছি। একটু ভালোভাবে লক্ষ্য করুন, নিচে সবুজে বটম রিব 4 সিএম লেখা আছে, এটা আলাদা করবেন, আলাদা করতে হবে। তার উপরে বডি শুরু হয়েছে, বডি গ্রিন কালারের উপর দেখেন from bottom rib to armhole point 38 cm equal to 211 causes single justry। তার উপরে front armhole point to HSP, armhole point থেকে একবারে হাই শোল্ডার পয়েন্ট পর্যন্ত এর বাম সাইডে কালো দাগ দেয়া আছে, লেখা আছে সাইড ডাউন। ডান সাইডে ঠিক কালো দাগের উপর লেখা আছে সাইড ডাউন। এই কালো অংশটুকু আমি মাইনাস করেছি, মাইনাস করতে হবে, কারণ চেস্টের থেকে শোল্ডার অনেক কম। চেস্ট এবং শোল্ডারের যে ব্যবধান, এই ব্যবধানটা মাইনাস করতে হয় এবং সেটা সাইড ডাউনের মাধ্যমে, এবং এটা সহজে বোঝার জন্য আমি কালো দাগ দিয়ে মার্ক করেছি। তার উপরে যেটা গোল দেখা যাচ্ছে, এটা হচ্ছে নেক ড্রপ। তার উপরে হলুদ মার্ক, মানে হলুদ কালার যেটা দেখা যাচ্ছে, এটা হলো শোল্ডার স্লোপ। আমি আশা করি এই স্কেচটা, এই পিকচারটা দিয়ে আমি আপনাকে বুঝাইতে পেরেছি যে নিটিং চার্টটা কিভাবে করতে হয়। এবার নিটিং চার্ট করব। এখানে রিব হলো 4 সিএম 26 কসেস, তার উপরে 38 সিএম 211 কসেস। এটা হলো রিব থেকে আর্মহোল পয়েন্ট পর্যন্ত। তার উপরে আসেন, আর্মহোল পয়েন্ট থেকে একেবারে শোল্ডার, যেখান থেকে শোল্ডার পয়েন্ট হবে, শোল্ডারের টপ মানে শোল্ডার স্লপ হয়ে যেখানে আসছে আর্মহোল, এখানে দিচ্ছি আমি 19 সিএমের জন্য 103 কসেস। তার উপরে শোল্ডার স্লপে 5 সিএমের জন্য হয় 27 কসেস। এখানে ফ্রন্ট পার্টের জন্য আরও 3 কসেস বেশি নেওয়া হয়েছে, টোটাল 30 কসেস। আমি আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। এবার নিটিং চার্টে আসি। আমি বটম দিয়ে শুরু করছি। অল 359 নিডেল। আমরা ব্যাক পার্টে ব্যবহার করেছিলাম 351 নিডেল। এখানে ফ্রন্ট পার্টের জন্য 8 নিডেল বেশি ব্যবহার করা হয়েছে। 1/1 26 কসেস 4 সিএম। রিবের উপরে এখানে 38 সিএমের জন্য কসেস নেওয়া হয়েছে 211 কসেস। এরপর আমি বটম রিব পয়েন্ট থেকে
আর্মহোল পয়েন্ট পর্যন্ত করার পর আমি করব আর্মহোল পয়েন্ট থেকে হাই শোল্ডার পয়েন্ট পর্যন্ত এর কাজ করব। এখানে আমি প্রথমে করব সাইড ডাউন। সাইড ডাউনে 2 ক্রসে 3 নিডল করে 5টা ডাউন, তারপরে 3 ক্রসে 3 নিডল করে 8টা ডাউন, তাহলে 5 আর 8 5 13 ডাউন। উপরে আমার কসেস থাকে নেক ডাউনের কসেসের নিচে আমার কসেস থাকে 54 কসেস। এবার করব আমি নেক ডাউন। নেক ডাউনে আমি 51 নিডেলে পয়েন্ট অথবা হ্যান্ড স্টিচ করে আমি ডাউনে চলে যাব, নেক শেপ করব। 1 কসেসে 2 নিডেল 5টা, 2 কসেসে 2 নিডেল 5টা, 3 কসেসে 2 নিডেল 7টা, উপরে 10 কসেস। এরপরে আমি নেক পয়েন্ট করব। ডান শোল্ডারে 81 নিডেল পয়েন্ট, বাম শোল্ডারে 81 নিডেল পয়েন্ট। ফ্রন্ট পার্টের টোটাল কসেস আমরা এখন হিসাব করব। প্রথমে বটম রিপের জন্য আলাদা কসেস, বটমের উপরে আর্মহোল পয়েন্ট পর্যন্ত 211 কসেস, আর্মহোল পয়েন্ট থেকে শোল্ডার স্লোপ পয়েন্ট পর্যন্ত 103 কসেস, শোল্ডার স্লোপ পয়েন্ট থেকে একবারে সর্বশেষ উপরে আছে আরও 30 কসেস, টোটাল হচ্ছে 344 কসেস। এই হইল ফ্রন্ট পার্টের নিটিং চার্ট। আশা করি আপনারা সবাই বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি বারবার দেখবেন, নিজে চেষ্টা করবেন, তারপর দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ নামলে হয়ে যাবে। আগামী পর্বে আলোচনা করব কিভাবে স্লিপ তৈরি করতে হয়। That's all for the moment. Thank you so much. Have a nice day.